সদ্য গিয়েছে নিউ ইয়ার ইভ, আর এই বিশেষ দিনে সেলিব্রেশনের মুডে ধরা দিয়েছে গোটা বিশ্ব। সেই মতো পিছিয়ে নেই সেলেব মহলও। আর বলিউডের কথা আসবে অথচ বাদশাহ প্রসঙ্গ উঠবে না, তা অসম্ভব। তাই এই নিউ ইয়ার বাদশাহ কিভাবে সেলিব্রেট করলেন তা জানার আগ্রহ রয়েছে সবার। কিন্তু এই বছর নিউ ইয়ারের দিনটি মান্নাতের বাইরেই কাটিয়েছেন শাহরুখ। দিন কয়েকের ছুটি কাটিয়ে অবশেষে বুধবার মুম্বাই ফিরলেন কিং খান। শাহরুখ খান বুধবার ভোরবেলায় নববর্ষের ছুটি থেকে মুম্বাই ফিরলেন। তবে এদিন বিমানবন্দর থেকে বের হওয়ার সময় হুডি দিয়ে মুখ লুকিয়ে ফেললেন শাহরুখ। শাহরুখের স্ত্রী গৌরী খান প্যাপারাজ্জিদের এড়িয়ে গিয়েছেন এদিন। তারকা দম্পতির সঙ্গেই ছিলেন তাদের ছোট ছেলে আবরাম খানও। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিওতে এসআরকে তার জ্যাকেট দিয়ে নিজের মুখ ঢেকে রেখেছেন, সেই জিনিসটি দেখা যায়। সঙ্গে সঙ্গে দেখা গিয়েছে তার ম্যানেজার পূজা দাদলানি এবং দেহরক্ষী রবিকেও। আসলে এর আগে অনেকবার বিমানবন্দরে শাহরুখকে দেখতে বা তার সঙ্গে ছবি তুলতে হুড়োহুড়ি পড়ে গিয়েছে, আর সেই ভিড় সামলাতেই রীতিমতো হিমশিম খেতে হয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষকে। তবে ফেলে আসা 2023 সাল ছিল শাহরুখ খানের জন্য একটি বিশেষ বছর। বছরের শুরুতেই পাঠান দিয়ে দুর্দান্ত কামব্যাক করেছেন কিং খান। এরপর জওয়ানও ব্লকবাস্টার হিট। বছর শেষে রাজকুমার ইরানির ডাঙ্কিও হিট। এক কথায় 2023 হিট হ্যাট্রিক করে ফেলেছেন বলিউডের বাদশা। দীর্ঘ প্রায় 4 বছর দূরে ছিলেন সিনেমা থেকে, কিন্তু ফিরে এসেই এ কথা তিনি বুঝিয়েই দিয়েছেন, বলিউডের কিং মানে একমাত্র তিনি।